নিরাপদ সুরক্ষায় দুর্ঘটনায় মৃত্যু নয়, আর নয় অকালে মৃত্যু। নিরাপদ সুরক্ষায় কাপ্তাই সড়ক চালিয়ে প্রায় সড়ক উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আসাদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে সালাম নির্ধারণের শিশু ভর্তি এটা বলে শুরু করছি। আপনারা জানেন এই সড়ক অতীব জরুরি। এই রাস্তাটি প্রতিদিন 12 থেকে 15,000 সিএনজি অতিরিক্ত চলাচল করে, 500-এর উপরে ট্রাক মিনি ট্রাক চলাচল করে এবং 100-এর উপরে ওয়াইসিএল, তারপর বিভিন্ন ঢাকার গাড়ি চলাচল করে। এইভাবে ছোট রাস্তাতে এত জনবহুল গাড়িগুলো চলা খুবই কঠিন এবং খুবই রিস্ক হয়ে পড়েছে। আপনারা জানেন প্রতি সপ্তাহে এমনকি প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে কাপ্তাই সড়কে, প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন কোনো না কোনো মায়ের কুল কাজে হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো বাবা ভিডিও থেকে ভিডিও নিচ্ছে ওখানে। তার প্রতিরোধ করার জন্য আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি বিগত 60 বছর আমরা এই পদক্ষেপের সাথে ছিলাম। সরকারের মন্ত্রী এমপিদের জন্য আমরা এই কাজটি সফল করতে পারি নাই। আজকে সুদিন এসেছে জনতার জোয়ারে, আজকে জুলাই যুদ্ধের কারণে বাংলাদেশে যে জনগণের পক্ষে যে সরকার এসেছে, এই সরকারের কাছে আমরা এই কাপ্তাই সড়ক চালনের আবেদন করেছি, আমরা অনুমতি পাঠিয়েছি, আমরা প্রত্যেকটা সেক্টরে জানান দিয়েছি। এই কাপ্তাই সড়ক না হলে আগামীতে রমজান না হলে হাঁটা এই কাপ্তাই সড়ক প্রতি মানুষ অতীব রিক্সের মধ্যে জীবন যাপন করবে, আমাদের বাচ্চাদের জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। তাই আমরা ইনশাল্লাহ আশা পেয়েছি, ওনাদের কাছ থেকে আমরা যথেষ্ট আশা পেয়েছি। সেই আশা নিয়ে আজকে এই দিনে আমাদের চার প্রান্তের রাঙ্গুনি মোহাম্মদ চৌধুরী, তাও জানেন আমাদের প্রধান উপদেষ্টা কাদের চৌধুরী এবং হাটগাড়ির মীর হেলাল ভাই এবং আসাদুল্লাহ ভাইকে আমরা যদি নির্বাচিত করে 12 তারিখ দানের শেষে ভোট দিয়ে যদি সংসদে পাঠাতে পারি, সংসদে পাঠালে আমাদের দাবির পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে কথা বলবে, রাঙ্গুনিয়ার পক্ষে কথা বলবে, প্রত্যেক দলের পক্ষে কথা বলে আমাদের কাপ্তাই সড়ককে 4 লেনে উন্নীত করবে ইনশাল্লাহ। এই বিশ্বাস রেখেছি আমি। আপনাদের তোমাদের বিভাগের সাথে আপনাদের আমাদেরকে দোয়া করে ইনশাল্লাহ কাপ্তাই সড়ক 4 লেনে অল্প দিনে বিকশিত হবে, এই বিশ্বাস দিয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।